হচ্ছে এখন ভোর 4:36। আর আজকে আমি আর অনিতা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন অতটা আলো ফোটেনি আকাশে, অন্ধকারই আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে যাব ডানকুনি, ডানকুনি থেকে আরামবাগের রাস্তাটা ধরবো, সেই রাস্তাটা ধরে আমরা পুরুলিয়ার দিকে বেরিয়ে যাবো। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছিলাম টি ব্রেক নেওয়ার জন্য। তো টি ব্রেক নেওয়া হয়ে গেছে, এখন আমরা সোজা পুরুলিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। আমরা প্রথমে ঠিক করেছিলাম ডানকুনি দিক দিয়ে যাব, বাট ওই দিকটা নিয়ে নিই, মানে আরামবাগের দিক দিয়ে যাব, ওই দিকটা নিয়ে নিই। আমরা সোজা এই খড়গপুরের রুটটাই নিলাম, যেটা ওই বেলপাহাড়ি বান্ডোয়ান হয়ে যায়। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাকই আছে, এখন জানি না বেলায় বাড়লে কতটা কি গরম লাগবে। সকাল থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, বেশ এখনও অবধি বেশ ভালোই লাগছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 7:20। তো দেখা যাক কতক্ষণ এই ওয়েদারটা থাকে। সকালে মোটামুটি ট্রাফিক ক্লিয়ারই আছে, কিন্তু লরি মাঝে মাঝে একটু লরির অনেকটা চাপ পাচ্ছি রাস্তায়। এছাড়া মোটামুটি ট্রাফিক ক্লিয়ারই আছে। এখনও প্রায় 250 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে এখান থেকে, সময় লাগবে 6 ঘন্টা মতো। আমি যে এই কারপ্লে নেভিগেশন সিস্টেমটা ইনস্টল করেছি, আমাকে 2-3 জন কমেন্ট করে জানতে চেয়েছিল যে এর ফিডব্যাক কীরকম, কীরকম পারফরমেন্স। তো আমি যখন এটা ইনস্টল করেছিলাম সেই সময় যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই দিনকে যে ভিডিও আমি বানিয়েছিলাম সেটাতে আমি যা ফিডব্যাক পেয়েছিলাম তার উপর একটা ছোটো রিভিউ দিয়েছিলাম যে এর পারফরমেন্স কীরকম। তো তারপর থেকে আর কোনো লং রাইডে আমি বেরোইনি। তো নেভিগেশন সিস্টেম লাগানোর পর এটাই হচ্ছে আমার ফার্স্ট লং রাইড। তো আজকে আমি ভালো রিভিউ আমি এর ভালো দিতে পারবো, কারণ লং রাইডে গেলেই এর ভালো ফিডব্যাকটা বোঝা যায়। তো আমি বলবো এর পারফরমেন্স খুবই ভালো। আমরা যারা লং রাইড করি তাদের জন্য এরকম একটা ডিভাইস খুবই হেল্পফুল। ডিরেক্ট ব্যাটারির সাথে কানেকশন করা আছে, চার্জ শেষ হওয়ার কোনো ভয় নেই। প্লাস এর সঙ্গে নেভিগেশনের সঙ্গে সঙ্গে তোমার কল কানেক্টিভিটি বা তোমার যদি ইচ্ছে হয় গান ফান শোনা, এগুলো সবই এখান থেকে অ্যাক্সেস করতে পারো। তো অ্যাজ অফ নাও আমি যতটা ইউজ করেছি এর কোয়ালিটি খুব ভালো, আর এর ফিচারগুলো খুব ভালো, কোনো ল্যাগিং নেই, কিছু নেই, একদম মোবাইলের মতোই স্মুথ নেভিগেশন কাজ করছে। মোবাইলে নেটওয়ার্ক ভালো থাকলে এখানেও নেটওয়ার্ক মানে এখানেও নেভিগেশন একদম মাখনের মতন কাজ করে।
আপাতত অ্যাজ অফ নাও আমি স্যাটিসফাইড। ব্রাইটনেসও ঠিকঠাক আছে, যদিও এর ব্রাইটনেস আমার 50% সেট করা আছে। তাতেই আমার এখন মোটামুটি রোদ্দুর উঠে গেছে, তো ডিসপ্লেতে দেখতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমরা যারা কমেন্ট করেছিলে রিভিউ জানার জন্য যে পারফরমেন্স কীরকম, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ফাইনালি এই প্রোডাক্টটা কেমন লাগছে তোমাদের। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এটা একটা কার প্লে, তাই জন্য মোবাইল থেকে যখন কোনো ন্যাভিগেশন সেট করবে না, তো সেইটার কার মানে কার ডিরেকশানটাই সেট করবে, মানে বাইক রুটটাও নেয় না, বাইক রুট এখানে সাপোর্ট করে না। তো যখনই যেখানে যাওয়ার হবে সেই নেভিগেশনটা কার রুট সিলেক্ট করেই এখানে কানেক্ট করতে হবে, অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। বাইক রুট সিলেক্ট থাকলে এখানে নেয় না। এরকম রাস্তায় মাঝখানে মাঝখানে ব্যারিকেড ফেলে রাখার যে কি মানে, অদ্ভুত। কথা নেই বার্তা নেই, রাস্তার মাঝখানে মাঝখানে ব্যারিকেড ফেলে রাখবে। তাও তো এই দিকটা কম, মানে নর্থ বেঙ্গল যেতে হলে যে শিলিগুড়ির যে রুটটা, ওখানে তো মানে ভরে 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 দু পা এগোতে না এগোতেই ব্যারিকেড ব্যারিকেড, মানে মাথা খারাপ হয়ে যায় যে দেখে। এতে যেমন টাইমও লেগে যায় ডিস্টেন্স কভার করতে, প্লাস অনেক স্ট্রেসও পড়ে যায়। অলওয়েজ খেয়াল রাখতে হবে এই ব্যারিকেড বুঝে চলে আসবে, মানে কিছু বলার নেই। চলে আসলাম দেবরা টোল প্লাজায়। এটা হচ্ছে আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল প্লাজা। এর আগে ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করেছিলাম, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা। আর ডিস্টেন্স বাকি আছে এখান থেকে 215 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 9:25, আর বাড়ি থেকে প্রায় 161 কিলোমিটার মতো কভার করে ফেলেছি। এখন আমরা মেদিনীপুরকে বাইপাস করে এই রোডটা নিয়েছি। এটা একটা মানে লোকালয়ের ভেতর দিয়ে রাস্তা কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে, কিছু কিছু জায়গায় একটু খারাপ প্যাচেস আছে, আদারওয়াইজ রাস্তা ঠিকঠাকই আছে। দুপাশে অনেক বাড়িঘর দোকানপাট রয়েছে, প্লাস এরকম গাছের সুন্দর সুন্দর ঝাড়ও আছে রাস্তায়। তো
তার জন্য এটার আরও সৌন্দর্যটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এরকম দুপাশে অনেক ক্ষেতও আছে, কিছু কিছু ক্ষেত থেকে শস্য তোলা হয়ে গেছে, সেগুলো ফাঁকা, আর বাকিগুলোয় ধান গাছ পোতা রয়েছে। দারুণ লাগছে দেখতে। তো এখান থেকে ঝাড়গ্রাম মোটামুটি ওই 20 কিলোমিটার মতো বাকি। তো আমরা ঝাড়গ্রাম ক্রস করে, বেলপাহাড়ি ক্রস করে সোজা সামনের দিকে এগিয়ে যাব। চলো আস্তে আস্তে এগোতে থাকি। এখনও মোটামুটি 4.5 ঘন্টা মতো টাইম লাগবে আমাদের হোমস্টে পৌঁছতে। এই দেখো এই দেখো এই দেখো, রাস্তার মধ্যে হনুমান দৌড়চ্ছে, হনুমান। একজনের সাইকেল ফেলে দিয়েছিল বোধহয় আগে। এগুলো খুব রিস্কি। বেলপাহাড়ি 48 কিলোমিটার, ঝাড়গ্রাম 18 কিলোমিটার। এই গাড়ির পেছনে লেখাটা যা শুধু একটু পড়ো, বেশ মজাদার লেখা। আমাকে মেরো না, আমি এখনো ছোট, আমার পিছু করো না, কিছু পাবে না। এই নদীটা পুরো শুকিয়ে গেছে একদম। এই নদীটার নাম কি ঠিক জানা নেই আমার। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, জাস্ট তার বিউটিটা একবার দেখো, অসাধারণ বিউটি। পাহাড়ের দেখা পেয়ে গেছি আমরা, মোটামুটি আমাদের হোটেলের কাছাকাছিও এসে গেছি। আর 30 কিলোমিটার মতো বাকি আছে। তার আগেই অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে দুপাশে। সামনেও বড় বড় পাহাড়, আর আমার ডান পাশে পুরো পাহাড়ের লাইন। বাহ, দারুণ দারুণ।
এই হলো কি আমাদের হোমস্টে, চামটাপুরু হোমস্টে এসে গেছি।